ক্রিকেট বিশ্বে এক মহাপ্রলয় ঘটে গেল। যে মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশি বলে আইপিএল থেকে বয়কটের ষড়যন্ত্র হয়েছিল, আজ তাকে দেখেই ভয় কাঁপছে পুরো ভারত। অস্ট্রেলিয়ার কিংবদন্তি এবং মুস্তাফিজের একসময়ের অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবার যা বললেন তাতে আইপিএলে অস্তিত্বই আজ হুমকির মুখে। ওয়ার্নার সরাসরি হুঙ্কার দিয়ে বলেছেন, মুস্তাফিজ এখন 2016 সালের সেই জমদূত। ওয়ার্নারের এই এক কথাতেই আইপিএলকে ধুয়ে মুছে আস্থা করে ফেলেছে বিশ্ব ক্রিকেট। কেন ওয়ার্নার পচা আইপিএলকে ছোট করে মুস্তাফিজকে মহান বানালেন? বিসিসিআই কি তবে সত্যি ধ্বংসের পথে? সব লোমহর্ষ সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2016 সালের সেই বিধ্বংসী মুস্তাফিজের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যার কাটার আর ইয়র্কারের সামনে বিশ্বের বাঘা বাঘা ব্যাটাররা খড়কুড়োর মতো উড়ে যেত। সেই ভয়ঙ্কর মুস্তাফিজ এখন পাকিস্তান সুপার লিগের লাহোর কালান্দার্সের হয়ে আগুন ছড়াচ্ছেন। আর সেই খেলা দেখে ডেভিড ওয়ার্নার নিজেকে আর ধরে রাখতে পারেননি। ওয়ার্নার সাফ জানিয়ে দিলেন, মুস্তাফিজ এখন তার সেই পুরনো ফর্মে ফিরে এসেছেন। কিন্তু ওয়ার্নারের এই প্রশংসার আড়ালে লুকিয়ে আছে আইপিএলের জন্য এক চরম অপমান। ওয়ার্নার বুঝিয়ে দিয়েছেন যে মুস্তাফিজকে আইপিএল মূল্যায়ন করতে পারেনি, আজ সেই মুস্তাফিজই বিশ্ব ক্রিকেটের আসল রাজা। লজ্জিত বিসিসিআই আজ কোনো জবাব দিতে পারছে না। আইপিএল এখন ধ্বংসের মুখে। অজিঙ্কা রাহানে আগেই হাউমাউ করে কেঁদেছিলেন 27 কোটি টাকার সরাসরি লোকসান নিয়ে। ডোয়েন ব্রাভো কি করব বুঝতেছি না বলে হাহাকার করছেন। কেন এই দশা? কারণ মুস্তাফিজ আইপিএলকে লাথি মেরে চলে এসেছেন। মুস্তাফিজ ফাঁস করেছেন যে আইপিএলে তাকে জুয়ার বিজ্ঞাপন করতে বাধ্য করা হতো, যা তিনি একজন ধর্মপ্রাণ মুসলমান হিসাবে ঘৃণা করেন। মুস্তাফিজের এই সাহসী সিদ্ধান্তের পর ইউনিভার্স বস ক্রিস গেইলও আইপিএলকে ধুয়ে দিয়েছেন। গেইল বলেছেন, বাংলাদেশি প্লেয়ার ছাড়া আইপিএল এখন অসম্পূর্ণ এবং মানহীন। এই সবের ফলেই আজ আইপিএল র্যাঙ্কিংয়ে 3 নম্বরে নেমে গেছে। শুধু ওয়ার্নার নন, লাহোর কালান্দার্সের ক্যাপ্টেন শাহিন শাহ আফ্রিদিও আজ মুস্তাফিজের পায়ে লুটিয়ে পড়েছেন। শাহিন সরাসরি স্বীকার করেছেন, ফিজ ভাইয়ের বুদ্ধিতেই তিনি 4 উইকেট পেয়েছেন। মুস্তাফিজ আজ মাঠের ভিতরে শুধু একজন বোলার নন, তিনি এখন একজন মাস্টার মাইন্ড মেন্টর। শাহিনের পরিবারের সবাই আজ মুস্তাফিজের ভক্ত। গ্যালারিতে শাহিনের স্ত্রীর উপস্থিতি প্রমাণ করে মুস্তাফিজ আজ পাকিস্তানে কতটা শ্রদ্ধেয়। আইপিএল যে হীরাকে অবহেলা করেছিল, আজ পিএসএল তাকে মাথায় তুলে রেখেছে। প্রিয় দর্শক, ওয়ার্নারের এই জমদূত তকমা কি আইপিএলের পচা রাজনীতির কফিনের শেষ পেরেক? মুস্তাফিজ কি সত্যি আইপিএলকে উচিত শিক্ষা দিয়েছেন? জুয়ার বিজ্ঞাপনে না বলে মুস্তাফিজ যে ত্যাগ করেছেন, আল্লাহ কি তাকে তার কয়েক গুণ বেশি সম্মান দিচ্ছেন না? আপনার মতামত কমেন্ট বক্সে ঝড় তুলুন। আপনি যদি মুস্তাফিজের এই রাজকীয় প্রত্যাবর্তন এবং ওয়ার্নারের এই স্বীকারোক্তিতে খুশি হন, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করুন। আইপিএলের এই পতন এবং মুস্তাফিজের উত্থান নিয়ে সব খবর পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। ধন্যবাদ।